এই মুহূর্তে যারা 40 থেকে 50,000 টাকা বাজারে স্মার্টফোন কিনতে চাচ্ছেন তাদের জন্য এই 5টা ফোন সাজেস্ট করা যায়, কারণ এইগুলো দিয়ে এই বাজারের মধ্যে বেস্ট লেভেলের ক্যামেরা আউটপুট পাবেন, তার পাশাপাশি উড়াদুরা গেমিংও করতে পারবেন। আর এর মধ্যে কিন্তু ম্যাক্সিমাম ফোনগুলাই ইউজড ফোন, তার পাশাপাশি কিছু নতুন ফোনও রয়েছে যেগুলো আপনাদেরকে সাজেস্ট করবো। আমাদের লিস্টের নাম্বার 1-এ রয়েছে গুগল পিক্সেল 7, যে ফোনটা এখন ইউজড মার্কেটে অ্যারাউন্ড 40,000 টাকা বাজারে পাওয়া যাচ্ছে। আর যদি আপনি পিক্সেল 7 প্রোটা নতুন কিনতে চান তাহলে অ্যারাউন্ড 50,000 টাকা খরচ করা লাগবে। এটার মধ্যে 6.7 ইঞ্চির একটা LTPO AMOLED ডিসপ্লে ইউজ করা হয়েছে, গুগল টেনসর G2 চিপ থাকতেছে, তার পাশাপাশি এটার মধ্যে 3টা লেন্স ইউজ করা হয়েছে। 50 মেগাপিক্সেলের মেইন লেন্সের পাশাপাশি 48 মেগাপিক্সেলের পেরিস্কোপ টেলিফোটো জুম লেন্স, যেটা দিয়ে 5x অপটিক্যালি জুম করা যায়, এবং 12 মেগাপিক্সেলের একটা আলট্রাওয়াইড ক্যামেরা আর 10 মেগাপিক্সেলের একটা সেলফি ক্যামেরা। বুঝতেই পারতেছেন যারা ফটোগ্রাফি নিয়ে একটু সিরিয়াস কিংবা ফটোগ্রাফির জন্য একটা ফোন কিনতে চান তাদের জন্য 40,000 টাকা বাজেটে এই মুহূর্তে বেস্ট ফোন হতে পারে গুগল পিক্সেল 7 প্রো। এই ফোনটা যেরকম বড় সড়ো একটা ফোন, আর এটার মধ্যে ব্যাটারি হিসেবেও কিন্তু একটা 5000 mAh এর ব্যাটারি ইউজ করা হয়েছে, যেটা দিয়ে আপনি অনায়াসে একদিন ব্যাটারি ব্যাকআপ পাবেন। আমাদের লিস্টের নাম্বার 2 তে থাকছে স্যামসাং গ্যালাক্সি S22 প্লাস। এটা কিন্তু অ্যারাউন্ড 40,000 টাকা প্রাইস রেঞ্জে পাওয়া যাচ্ছে, কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় যে আরো 2,000 টাকা কমেও পাওয়া যাচ্ছে। এই ফোনটাতে ডিসপ্লে হিসেবে থাকছে 6.6 ইঞ্চির ডাইনামিক AMOLED 2X ডিসপ্লে, যেখানে 120 হার্জের হায়ার রিফ্রেশ রেট পাচ্ছেন। আর এটার মধ্যে SoC হিসেবে ইউজ করা হচ্ছে স্ন্যাপড্রাগন 8 Gen 1 SoC, যেটা খুবই পাওয়ারফুল SoC। যারা গেমিং এর জন্য একটা ফোন নিতে চান এই বাজারে কিন্তু এই ফোনটার পারফরম্যান্স এখনো অনেক ভালো। তার পাশাপাশি এর ব্যাক সাইডে 3টা লেন্স ইউজ করা হয়েছে, 50 মেগাপিক্সেলের মেইন লেন্সের পাশাপাশি 10 মেগাপিক্সেলের একটা টেলিফোটো জুম লেন্স, যেটা দিয়ে আপনি 3x অপটিক্যালি জুম করতে পারবেন, এবং 12 মেগাপিক্সেলের একটা আলট্রাওয়াইড ক্যামেরা, 10 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। অনেকে আছেন যারা পিক্সেল ফোনের কালার ভালো লাগে না, পিক্সেল ফোনটা অনেক বেশি র ছবি তোলে। আপনি যদি একটু কালারফুল ছবি পছন্দ করে থাকেন তাহলে 40,000 টাকা বাজারে S22টা দিয়ে আপনি খুবই ভালো ছবি পাবেন, খুবই স্যাচুরেটেড কালারফুল ছবি দেয় কিন্তু এটা, যার কারণে এই ফোনটা আমি আপনাদেরকে সাজেস্ট করতে পারি, কারণ এই ফোনটার ডিসপ্লেও কিন্তু খুবই ভালো। আর যারা ব্যাটারি ব্যাকআপের জন্য কিংবা গ্রিন লাইন পড়ে যাওয়ার জন্য S22টা নিতে চাচ্ছেন না তাদের জন্য কিন্তু এই ফোনটা সাজেস্ট করা যায়, কারণ এটার মধ্যে কিন্তু ব্যাটারি হিসেবে থাকছে 4500 mAh এর ব্যাটারি, 4500 mAh এর ব্যাটারি, যার কারণে লম্বা সময় ধরে ব্যাটারি ব্যাকআপ পাওয়া যায়। আর S22 এর মতো এখন পর্যন্ত এটাতে এত বেশি গ্রিন লাইনও পড়ে না। তারপর কথা বলা যাক একটা নিউ ফোন নিয়ে, যারা অ্যারাউন্ড 40,000 টাকা বাজেটে বেস্ট লেভেলের গেমিং ফোন খুঁজতেছেন, ক্যামেরার দিকে এতটাও ফোকাসড না, জাস্ট আপনার পারফরমেন্স লাগবে, তাহলে আপনি IQ Neo 10টা দেখতে পারেন, কারণ এটার মধ্যে ইউজ করা হচ্ছে স্ন্যাপড্রাগন 8 Gen 3 এর মতো পাওয়ারফুল চিপসেট, যেটা কিন্তু আমরা লাস্ট ইয়ারে দেখে আসছি যে প্রত্যেকটা ফ্ল্যাগশিপ ফোনে ইউজ করা হয়েছে, কিন্তু এই ফোনটা কিন্তু আপনি এখন নতুন কিনতে পাবেন অ্যারাউন্ড 40,000 টাকা বাজেটে। আর এটার মধ্যে ডিসপ্লে হিসেবে থাকছে 6.78 ইঞ্চির একটা LTPO AMOLED ডিসপ্লে, যেটার মধ্যে কিন্তু আপনি গেমিং করে অনেক বেশি মজা পাবেন। আর এটার মধ্যে কিন্তু ব্যাটারি হিসেবে থাকছে বিশাল বড় একটা 6100 mAh এর ব্যাটারি, যার কারণে যদি আপনি সারাদিন টানা গেম খেলেন তারপরে ওটার ব্যাটারি লাইফ শেষ করতে পারবেন না। এই ভিডিওতে সাজেস্ট করা প্রত্যেকটা ফোনের রিভিউ কিন্তু আমাদের চ্যানেলে রয়েছে, আমি প্রত্যেকটা ভিডিও লিংক ডেসক্রিপশন বক্সে অ্যাড করে দিব, যাতে করে আপনারা খুব ইজিলি ফুল রিভিউ দেখতে পারেন। আমাদের লিস্টের নাম্বার 4 এ রয়েছে একটা সাপ্রি ফোন। হ্যাঁ, সাপ্রি ফোন বলতে আপনারা যেটা বুঝেন অ্যাপেলের ফোনের কথাই বলতেছিলাম, iPhone 13। এই ফোনটা কিন্তু এখন 45 থেকে 50,000 টাকা প্রাইসে পাওয়া যাচ্ছে। এটার মধ্যে 6.1 ইঞ্চির একটা সুপার রেটিনা ডিসপ্লে ইউজ করা হয়েছে, এটা সবাই জানেন। আর এটার মধ্যে SoC হিসেবে থাকছে Apple A15 বায়োনিক চিপ, যেটা খুবই পাওয়ারফুল এবং স্টিল নাও এটা খুবই ভালো পারফর্ম করতেছে, যদিও কিনা 3 বছর পুরাতন ফোন, আরো মনে হয় যে এটা 3 বছর মানে ফুল এনার্জি নিয়ে এটা মাঠে কাঁপায় যাবে। আর এই ফোনটা যারা নিবে মোস্টলি মনে হয় যে ক্যামেরার জন্যই নিবে। এর ব্যাক সাইডে কিন্তু দুইটা 12 মেগাপিক্সেলের ক্যামেরা থাকতেছে, এবং সেলফি ক্যামেরাতেও একটা 12 মেগাপিক্সেলের ক্যামেরা। 12 মেগাপিক্সেল শুনে হতাশ হওয়ার কিছু নেই, অ্যাপেলের ফোনগুলোতে 12 মেগাপিক্সেলের যে আউটপুট দেয় অ্যান্ড্রয়েড ফোনে 200 মেগাপিক্সেলও সেই আউটপুট দিতে পারে না। নাম্বার 5 এ আরেকটা সাপ্রি ফোন থাকতেছে, সেটা হচ্ছে iPhone 12 Pro। যদিও কিনা 12 Pro এবং 13 নিয়ে মানুষজন প্রচুর কনফিউজড, যার কারণে এটা নিয়ে আমরা একটা কম্পারিজনও করেছিলাম। আপনি চাইলে কিন্তু আমাদের কম্পারিজনটাও দেখে আসতে পারেন, যাতে করে আপনার ডিসিশন নিতে ইজি হয় যে আপনি 13 কিনবেন নাকি 12 Pro কিনবেন। যদি আপনি ফটোগ্রাফিতে একটু সিরিয়াস হন, ভালো পোর্ট্রেট ছবি তুলতে চান, তাহলে কিন্তু আপনি iPhone 12 Proটা দেখতে পারেন, কারণ এটার মধ্যে একটা 2x টেলিফোটো লেন্স থাকতেছে, যেটা দিয়ে আপনি বেটার পোর্ট্রেট ছবি তুলতে পারবেন, যেটা কিন্তু আপনি iPhone 13 এ শুধুমাত্র 1x দিয়ে পোর্ট্রেট ছবি তোলা লাগে। যার কারণে আমি যারা ফটোগ্রাফি করতে চাই তাদেরকে 50,000 টাকা বাজেটে এখনো 12 Proটাই সাজেস্ট করি। লাস্ট বাট নট দ্য লিস্ট, স্যামসাং গ্যালাক্সি S23। 50,000 টাকা বাজেটে এখন পর্যন্ত আমি মানুষজনকে বলি যে চোখ বন্ধ করে এই ফোনটা নিয়ে নেওয়ার জন্য, কারণ এইটা দিয়ে আপনি বেস্ট লেভেলের ক্যামেরা আউটপুট পাবেন, বেস্ট লেভেলের পারফরমেন্স পাবেন, বেস্ট লেভেলের ডিসপ্লে পাবেন। এই ফোনটাতে ডিসপ্লে হিসেবে পাচ্ছেন 6.1 ইঞ্চির একটা ডাইনামিক AMOLED 2X ডিসপ্লে, যেটাতে 120 হার্জের রিফ্রেশ রেট তো অবশ্যই থাকছে। আর এটার মধ্যে SoC হিসেবে ইউজ করা হয়েছিল স্ন্যাপড্রাগন 8 Gen 2 এর মতো পাওয়ারফুল চিপসেট, যেটা এখনো অনেক বেশি ভালো পারফর্ম করতেছে। আপনি যদি গেমিং করতে চান অনায়াসেই কিন্তু আপনি এই ফোনটা দিয়ে গেমিং করতে পারবেন। তার পাশাপাশি তো আপনি এই ফোন নিলে One UI এর মজা পাচ্ছেন, আর কিছুদিনের মধ্যেই কিন্তু এটার মধ্যে One UI 7 এর আপডেট চলে আসবে, যদিও কিনা এখন পর্যন্ত এটা Android 14 এ রান করতেছে। ব্যাক সাইডে কিন্তু 3টা ক্যামেরা থাকছে, 50 মেগাপিক্সেলের মেইন লেন্সের পাশাপাশি 10 মেগাপিক্সেলের একটা টেলিফোটো লেন্স, যেটা দিয়ে 3x অপটিক্যালি জুম করা যায়। তার পাশাপাশি 12 মেগাপিক্সেলের একটা আলট্রাওয়াইড ক্যামেরা থাকছে, 12 মেগাপিক্সেলের একটা সেলফি ক্যামেরা। আপনি যদি 3x টেলিফোটো লেন্সটা দিয়ে একবার পোর্ট্রেট ছবি তোলেন, আমার কাছে মনে হয় যে এই ফোন কিনতে আপনি বাধ্য হবেন। আপনাদেরকে শুধুমাত্র এইটুকুই জানানোর ছিল এই ভিডিওতে যে 40 থেকে 50,000 টাকা বাজেটে এই মুহূর্তে কোন 5টা বেস্ট ফোন রয়েছে, যেহেতু সামনে ঈদে অনেকেই নতুন ফোন কিনবে। তো আশা করি যে এই ভিডিওটা আপনাদের অনেক বেশি উপকারে আসবে। আপনি চাইলে আমাদেরকে সাবস্ক্রাইব করতে পারেন পরবর্তী ভিডিও দেখার জন্য, এবং পরবর্তীতে আমরা ভিডিও করার চেষ্টা করব 50 থেকে 60,000 টাকা বাজেটে বেস্ট 5টা ফোন নিয়ে। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।